প্রতিটা ট্র্যাডিশনাল রেসিপির নিজস্ব কিছু সিক্রেট থাকে, সেটা জানা আদৌ সম্ভব কিনা আমার জানা নেই। তবে আজকের রেসিপিটা তৈরি করেছি সম্পূর্ণ আমার নিজস্ব স্বাদ আর অভিজ্ঞতার আলোকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি হাজির বিরিয়ানি। এখানে আমি হাড় চর্বি সহকারে 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি জয়ত্রী একটা, জয়ফল নিয়েছি ছোট দেখে একটা, বড় হলে অর্ধেকটা নিতে হবে। দারচিনি নিয়েছি হাফ ইঞ্চি করে 4 টুকরা। সবুজ এলাচ নিয়েছি 7-8টার মতো। লবঙ্গ নিয়েছি 5-6টার মতো। আর 1 চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ। এখন চুলায় না টেলেই কাঁচা অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যতটা পারবেন মিহি করে গুঁড়ো করে নিতে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে 1 কাপের মতো দিয়েছি সরিষার তেল। এখানে সরিষার তেলেই দিতে হবে। হাজির বিরিয়ানি সরিষার তেলেই রান্না হয়। এখানে ফোড়নের জন্য 2টা তেজপাতা, একটা কালো এলাচ দিয়েছি। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে দেব। আর সরিষার তেলে যেহেতু অনেক ফেনা হয়, তাই বারবার পেঁয়াজটা তুলে চেক করে নেবেন যে পেঁয়াজটা যেন গোল্ডেন ব্রাউন কালার বা পুড়ে না যায়। পেঁয়াজটা যদি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় তাহলে বিরিয়ানির কালারটা কালচে আসবে। তাই এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা, 2 টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা। এখন আদা আর রসুন বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভুনে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ না আসে। এখন দিয়ে দেব খাসির মাংস, দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ি, স্বাদ মতো লবণ। এখানেও 1 টেবিল চামচের মতোই আমি লবণ দিয়েছি। আর আগে থেকে রেডি করা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আবারও উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। মাংস থেকে যে পানি বের হবে ওই পানিতেই আমি মাংসগুলো সিদ্ধ করে নেব। বাড়তি কোনো পানি দেব না। মাংসের গায়ে যেন কোনো পানি না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু এখনো মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। এদিক থেকে চালগুলো প্রসেস করে নিচ্ছি। এখানে 2 কাপ নিয়েছি চিনি গুঁড়া চাল। চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে চালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা স্ট্রেনারে ঢেলে নেব। পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব, এতে করে পোলাওটা একদম ঝরঝরে হবে। এই দিক থেকে মাংসগুলো একদম কষানো হয়ে গেছে। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে। যে পানিটা বের হয়েছে মাংসর থেকে ওই পানিটা দিয়েই মাংসগুলো একদম সিদ্ধ করে নিয়েছি। এখন মাংসগুলো তুলে নেব। মাংস তোলা হয়ে গেছে। এখন চাল দিয়ে দেব। চালটা দিয়ে বেশ কিছুক্ষণ এই তেলের মধ্যেই চালটা ভেজে নেব। চালগুলো যখন লাটতে লাটতে একদম শনশন একটা আওয়াজ হবে, তখনই বুঝে যেতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে। দেখুন চালটা অনেকটাই হালকা হয়ে গেছে আর শনশন আওয়াজ হচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি।
এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি না দিয়ে 3 কাপ পানি দেব। দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ আর দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দিয়েছি দুধ। চালটা যখন ভালোভাবে ফুটে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 1/4 টিস্পুন বিট লবণ। সামান্য বিট লবণ ব্যবহার করলে শরীরের তেমন কোনো সমস্যা হয় না। আর দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। পানিটা যখন চালের গায়ে গায়ে হয়ে যাবে তখনই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি, দিয়ে বিরিয়ানিটা আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। সবকিছু যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ দিয়ে দেব চিনি। চেষ্টা করবেন চালটা যখন সিদ্ধ হয়ে যায় তখনই চিনিটা দেওয়ার জন্য। আগে থেকে যদি চিনিটা দেওয়া হয় তাহলে চালটা সিদ্ধ হতে চাইবে না। আর হাজির বিরিয়ানিতে বিট লবণ আর চিনি দিতেই হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। চিনিটা ভালোভাবে বিরিয়ানির সাথে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে বিরিয়ানিটা পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজেই রেসিপিটি করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।